লগ্ন তুলা রাশি মে 2025 কেমন কাটবে তুলা লগ্নের বেসিসে ভিডিওটা দেখবেন। তুলা লগ্নের পঞ্চম ভাব, যেটা আপনাদের উচ্চশিক্ষার ভাব, যেটা আপনাদের প্রেম সম্পর্কের ভাব, সেই ভাবটার মধ্যে সেই ঘরে কিন্তু রাহুর প্রবেশ ঘটছে। অর্থাৎ কি, রাহুর গ্রাসে যেতে চলেছে এবং কেতু দ্বাদশ ভাব থেকে সরে একাদশভাবে অবস্থান করবে। বৃহস্পতি 14ই মে আপনারা প্রত্যেকেই জানেন অষ্টম থেকে নবম ভাবে যাবে। এটা বৃহস্পতির অত্যন্ত ফেভারেবল একটা স্থান। শুক্র মাসের শেষ দিনে সমসপ্তমে উপস্থিত হবে। রবি তুঙ্গস্থয়ে মাসটা শুরু করবে। রবির প্রবেশ ঘটবে আপনার মোটামুটি মাসের মাঝামাঝি সময় করে আপনার রাশি সাপেক্ষে অষ্টমে, সে আপনাদের একাদশপতি। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আমি আলোচনা করেছি। আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কর্মভাবে মঙ্গল নিচস্থ। আপনারা প্রত্যেকেই জানেন কর্মের অবস্থা, কাজের অবস্থা মোটের ওপর কিন্তু একরকমের ফল পাওয়া যাবে, কারণ মঙ্গল যেহেতু নিচস্থ আছে। এবং একটা জিনিস আমি বলবো, কোনো নিচস্থ গ্রহ যেভাবে বসে থাকে সেইভাবে বসে থাকলে সেই ভাবের কার্যকারিতা অনেকাংশে কিন্তু হ্রাস পায়। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। মঙ্গল অবস্থান করার ফলে আপনি জানবেন কর্মক্ষেত্রে সেরকম আশানুরূপ যে খুব গ্রোথ থাকবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। তবে হ্যাঁ, 18ই মে যখন রাহুর প্রবেশ ঘটবে আপনাদের পঞ্চমে, ষষ্ঠ থেকে রাহু সরে যাওয়ার পর রাহুর পঞ্চম দৃষ্টিটা যেহেতু সরে যাচ্ছে আপনাদের দশম ঘর থেকে, যাদের কাজ নিয়ে অতিরিক্ত হেডেক, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হচ্ছিল, খুব চাপ পড়ছিল, সেই চাপের জায়গা কিন্তু মোটের ওপর কিন্তু রিলিজ হতে চলেছে। এটা কিন্তু খুব একটা ভালো সাইন বলে আমার অন্তত মনে হয়েছে। এটা ছাড়াও আমি যদি দেখি কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান অনেকাংশেই কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে গ্রোথ দেবে। গ্রোথটা কীরকম দেবে আমি বলি, অ্যাডমিন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন, সেখানে কাজটা করলেন, কোনো কাজের ক্ষেত্রে কোনো যোগাযোগ তৈরি হলো, কিন্তু মঙ্গল নিচস্থ থাকার ফলে ওই গ্রোথটা পেতে কিন্তু আপনাকে অনেক বেগ পেতে হতে পারে। বা মনে করুন অর্থ বা ইনকাম বা আপনার যে স্যালারি, সে স্যালারি বাড়ার জায়গায় কিছুটা বিলম্ব হলো বা হওয়ার জায়গায় হলো না, সেটা পরের মাসে হলো। এই ঘটনাগুলো ঘটতে পারে। টেম্পারমেন্টটাকে কিন্তু ঠিক রাখতে হবে। রবিরও দৃষ্টি থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন হরোস্কোপটা। তুলার সমসপ্তমে রবি থাকছে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। মাসের মাঝামাঝি সময় থেকে রবি সরেই গেলেও প্রথম পক্ষটা 1 থেকে 15 পর্যন্ত রবির দৃষ্টি রাশিতে থাকার জন্য এবং দশমে মঙ্গল থাকার জন্য কর্মক্ষেত্র নিয়ে কিন্তু, কর্মের ক্ষেত্রে কিন্তু বাড়তি ওয়ার্কলোড, বাড়তি প্রেশার এবং মাথা গরম হয়ে যাওয়া, এগুলো কিন্তু চলতেই থাকবে। হয়তো অফিসের সঙ্গে বাড়ির কাজ অ্যাডজাস্ট হচ্ছে না, হয়তো অফিসে অনেক দেরি করে ছাড়ছে, বাড়িতে এসে বাড়ির কিছু কাজ করবেন বা আপনি একটা এক্সট্রা ইনকাম করতেন, সেখানে কোনো প্রভাব পড়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি মোটের ওপর কিন্তু থাকবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই রাহুর প্রবেশের আশেপাশে করে আগে পরে করে ম্যাসিভলি একটা কোনো চেঞ্জেস হতে পারে। সেই চেঞ্জেসটা যে কোনো কিছুতে হতে পারে। আমি স্পেসিফিক বলবো, আপনারা এই মে মাসে যে কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না, সেটা আপনাদের কিন্তু পরবর্তীকালে বিপক্ষে যেতে পারে। ভিডিওটা চলতে চলতেই বলে দেবো, যারা অতিরিক্ত মাত্রায় সাড়ে সাতি, ঢাইয়া বা যে কোনো রকমের গ্রহগত সমস্যায় ভুগছেন বা এমনকি বাড়ির বাস্তুদোষেও ভুগছেন, তাদের জন্য আমার একটা কথা বলার আছে। যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে পারদ শিবলিঙ্গ আপনাদের গৃহে স্থাপন করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং স্বল্পমূল্যে ক্রয় করতে পারেন। কোনো পূজারী ব্রাহ্মণকে দিয়ে শোধনও করিয়ে নেবেন, তাতে আরও ভালো ফলাফল পাবেন। অনেকেই কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন। তো চলে আসছি আলোচনাতে। কর্মের ক্ষেত্রে কাজের জায়গায় পরিস্থিতিটা এরকম থাকবে। যারা পুলিশ প্রশাসন বিভাগ, আইনি ডিপার্টমেন্টে আছেন, তাদের জন্য মোটের ওপর একটা অ্যাভারেজ ফল থাকবে। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজ বাধার মধ্যে দিয়ে কিন্তু ভালো হতে পারে। অর্থাৎ টার্গেট অ্যাচিভ হচ্ছে না, ব্যাক অফিসে অনেকক্ষণ বসে কাজ করতে হচ্ছে, সেলস হয়তো অনেক খাটার পর তবে একটা জিনিস আপনার সেলস হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। নতুন কর্মের ক্ষেত্রে চেষ্টা করার জায়গায় এই মাসটা কিন্তু সেরকম প্রমিনেন্ট নয় বলে আমার মনে হয়। আপনার যদি
মঙ্গলের দশা অন্তর্দশা চলে এই সময় কিন্তু একটু প্রেশারের মধ্যে থাকবেন। আর যদি রাহুরও দশা অন্তর্দশা চলে বা কেতুর দশা অন্তর্দশা চলে, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু প্রেশারের মধ্যে রাখবে। তবে মন্দের ভালো কি, বৃহস্পতির দৃষ্টি 14ই মে থেকে যেহেতু আপনার রাশিতে পড়বে, অনেকখানি কিন্তু বিপদমুক্ত করে রাখার বৃহস্পতি এখানে চেষ্টা করবে। যদিও রাহু কেতুর প্রভাবটা থাকবে, কিন্তু কিছুটা হলেও কিন্তু একটা আপনি বেস পাবেন। আচ্ছা, আরও কয়েকটা কথা, এই সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য মাসের প্রথম পক্ষটা কিন্তু ভালো। যে কোনো রকমের ডিপার্টমেন্ট শিফট করার ক্ষেত্রে, ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে এখানে এই সময়টা কিন্তু ভালো। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য সাময়িক কিছু সমস্যা তৈরি হতে পারে। সেটা কবে হতে পারে? কেতু সরার এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে, অর্থাৎ কি 10 থেকে 20 তারিখ পর্যন্ত আপনি একটু অ্যাভারেজ ধরে রাখুন, তার আগে পরে করে মোটামুটি কিন্তু ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে আমি বলবো, গৃহে বসে যারা কর্মরত, অফিসের কাজ বাড়িতে এনে করেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন যারা, তাদের জন্য আমি বলবো পরিস্থিতি কিছুটা কিন্তু বেটার হবে। কারণ শনি রাহুর যোগটা কিন্তু এবার ছিন্ন হবে। 18ই মে ছিন্ন হয়ে যাবার পর মাসের শেষ সপ্তাহে কিন্তু তাদের জন্য কিছুটা বেটার ফল আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আইটি নিয়ে যারা কাজকর্ম করেন, সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন, ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজকর্ম করেন, তাদের জন্য সময়টা মোটের ওপর কিন্তু ভালো। হ্যাঁ, যে জায়গাটায় আমি ছিলাম, এবার আমি বলবো ব্যবসা। তার আগে বলবো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। হোয়াটসঅ্যাপ করে বুকিং মাস্ট, বুকিং করলে অবশ্যই কিন্তু ডিটেলসে আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে পারেন। অবশ্যই কিন্তু সময় দেবেন, একদিন মিনিমাম সময় লাগবে। আপনি আপনার সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এবং সঠিক গাইডেন্সও পাবেন। হ্যাঁ, ব্যবসার যে জায়গাটা, ব্যবসার ঘরে বুধের উপস্থিতি এবং রবির উপস্থিতি, এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাকে গ্রোথ দেবে। কিন্তু সপ্তমপতি মঙ্গল নিজেই নিচস্থ হওয়ার কারণে কখনো কখনো ব্যবসার ক্ষেত্রে মাঝে মধ্যে মন্দাভাব দিতে পারে। 7 দিনে 7 দিন ভালো চলছে না, 3 দিন ভালো চলছে, 4 দিন ডিফেক্ট থাকছে, এগুলো হতে পারে। ইনভেস্টমেন্ট করতে গিয়ে পয়সা শর্ট হয়ে যাচ্ছে, প্রফিটটাকে যে বাঁচিয়ে করবেন সেটা আপনি করতে পারছেন না। এই সমস্যাগুলো কিন্তু ভীষণ মাত্রায় হতে পারে। এটা ছাড়াও আমি আপনাকে বলবো, দ্বিতীয়পতি মঙ্গল এবং সেই আপনাদের সপ্তমপতি ও দশমে নিচস্থ হওয়ার জন্য ইনভেস্টমেন্ট ভুল জায়গায় কিন্তু হয়ে যাবার প্রবাবিলিটি থাকছে। রবি বুধের কারণে কখনো কখনো বিজনেসে ফ্লো আপনি পাবেন, কিন্তু মঙ্গল নিচস্থ হওয়ার কারণে ব্যবসার ক্ষেত্রে মাঝে মধ্যে ট্রাভেল হতে পারে। তাও আমি বলবো, এখানে কিছু ব্যবসার কথা আমি অবশ্যই উল্লেখ করে দেব। কিছু বিজনেসের কথা আমি বলে দিচ্ছি, যেমন ধরুন ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যে সমস্ত ব্যবসাগুলো হয়, বা বিনোদন জগতের যে ব্যবসাগুলো হয়, বা আর্টিস্টিক লাইনের যে ব্যবসাগুলো, সেগুলো মোটের ওপর কিন্তু ভালো যেতে পারে। এটা একটা ভালো ব্যাপার। এছাড়াও প্রযুক্তি বা মনে করুন এডুকেশন রিলেটেড ব্যবসা, ট্রাভেল এজেন্সির কোনো ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর খারাপ যাবে না, ভালো যাবে। শুক্র অষ্টমে থাকার জন্য একটু হয়তো স্লো থাকবে এবং মঙ্গল নিচস্থ থাকার ফলে একটু স্লো থাকতে পারে, কিন্তু মোটের ওপর অ্যাভারেজ যাবে। যারা ব্রোকারি করছেন, বা মনে করুন যারা জমি বাড়ি বিক্রয় করছেন, দালালি করেন, বা কোনো রকমের রিপেয়ারিংয়ের কাজ করছেন, তাদের জন্য মোটের ওপর কিন্তু অ্যাভারেজ যাবে। সায়েন্স রিলেটেড কোনো ব্যবসা খারাপ যাবে না, ভালো যেতে পারে। শিল্পকলা বা সঙ্গীত বা আধ্যাত্মিকতা, অ্যাস্ট্রোলজির ব্যবসা, অনলাইনে কোনো রকমের প্রোডাক্ট সেলিংয়ের ব্যবসা, গিফট আইটেমের ব্যবসা, এগুলো কিন্তু মোটের ওপর কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে। তবে ওই যে বললাম, নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। জন্মস্থান থেকে দূরে বিজনেস যারা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ডলারে ইনকাম, বৈদেশিক মুদ্রা ইনকাম যারা করেন, তাদেরকে আমার একটা কথা বলার আছে। এই মুহূর্তে কিন্তু কেতুর আপনাদের দ্বাদশ ভাব থেকে সরবে। বড়সড় ইনভেস্টমেন্ট কিছু করবেন না, বা কোনো রকমের নতুন কোনো কিছু ট্রাই করতে যাবেন না, সেটা আপনার বিপক্ষে যেতে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহকে শনি। শনি এই মুহূর্তে আছে ষষ্ঠে রাহু যুক্ত হয়ে আছে। স্বাভাবিকভাবেই এই মাসের দুটো পক্ষে ভাগ করলে প্রথম পক্ষে কিন্তু স্কুল লেভেল এডুকেশনটা কিন্তু অনেক কমজোরি, এখনও কমজোরি। এপ্রিল মাসে মন পড়াশোনায় না থাকা, পড়তে ভালো না লাগা, কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার ওপর থেকে মানে মাথা সরে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি অনেকটাই কিন্তু থাকছে, বা মার্কস কমে যায়। যেহেতু রাহু সরছে আর রাহু যুক্ত হয়ে আছে শনি, এই প্রবলেমগুলো হবে। দ্বিতীয় পক্ষে 18 তারিখ রাহুর প্রস্থান হবে। ষষ্ঠ থেকে পঞ্চমে রাহু সরে যাচ্ছে, শনি কিন্তু এককভাবে অবস্থান করবে। এই সময় থেকে শনি ষষ্ঠে কিন্তু ভালো ফল দেয়। এই মুহূর্তে এই 18 তারিখের পর থেকে
স্কুল লেভেল এডুকেশনের টিচার পাওয়ার ক্ষেত্রে বা কোনো রকমের যদি সমস্যা অ্যারাইজ করেও থাকে তুলা লগ্নের, এটা অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে 18 মে রাহু ট্রানজিটের কয়েকদিন পর থেকে। গৃহ নিয়ে কোনো সমস্যা চলছে, সে সমস্যা কিন্তু বেশ কিছুটা কিন্তু মিটে আসবে। মায়ের শরীর স্বাস্থ্য বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ চললে সেটাও কিন্তু রিকভার হয়ে যাবে, চিন্তা করবেন না। এরপর আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। ভেরি ইম্পর্ট্যান্ট, কলেজ লেভেল এডুকেশনের ঘরে রাহুর প্রবেশ ঘটছে 18 মে। প্রায় 18 মাস পর রাহুর কিন্তু পরিবর্তন হচ্ছে এবং রাহু অলমোস্ট 18 বছর পর ওই স্থানে আসছে যেখানে 18 বছর আগে ছিল। আকস্মিক রাহুর আগমনে উচ্চশিক্ষার সাময়িক কিন্তু আমার মনে হয় একটা বড়সড় রকমের চেঞ্জ কিন্তু হতে চলেছে। যেমন ধরুন, একটা জিনিস লক্ষ্য করবেন, রাহুর যে এই প্রবেশ ঘটবে, রাহুর প্রবেশ ঘটার সঙ্গে সঙ্গে দেখবেন এডুকেশনের জায়গায় যে শ্রেণীর স্টুডেন্টসগুলো হয় উচ্চশিক্ষায়, যেমন ধরুন বা যে কোনো নর্মাল এডুকেশনেও থাকে, এটা উচ্চশিক্ষাটাই বলছি, যে অনেকে আছে পড়াশোনায় খুব স্টুডিয়াস, ভালো রেজাল্ট করছে, আর অনেকে এক শ্রেণীর স্টুডেন্ট আছে যে পড়াশোনা প্রায় করেই না, নাম্বারও কম পায়। রাহু ঢোকার ফলে কি হবে, যদি জন্মছকে রাহু আপনার খারাপ থাকে বা রাহুর কোনো অতিরিক্ত প্রভাব হয়ে থাকে বা কেতুর খারাপ থাকে বা কেতুর অতিরিক্ত প্রভাব হয়ে থাকে, ভালো স্টুডেন্ট ভালো পড়ছে, মার্কস কিন্তু কম পেতে শুরু করলো, আবার খারাপ স্টুডেন্ট খারাপ পড়ছে, মার্কস কিন্তু ভালো পেতে শুরু করলো। একটু উল্টে যেতে পারে। রাহু সবসময় আনএক্সপেক্টেড একটা রেজাল্ট দেয়, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি থাকছে। তো যাদের ক্ষেত্রে খারাপটা হচ্ছে, ভালো হলে এটা ভালো কথা, খারাপ হচ্ছে অবশ্যই দেরি না করে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে নিয়ে দেখিয়ে নেবেন এবং নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করার আগে ভালো করে ওই কোর্সটার সম্পর্কে, ইনস্টিটিউটটার সম্পর্কে, ওই কোর্স আপনার জীবনে কত কাজে লাগবে সেগুলো সব দেখে কিন্তু তবেই আপনি সেই কোর্সে অ্যাডমিশন নেবেন। সাময়িক অবস্থায় রাহুর প্রবেশের মুখোমুখি গিয়ে হয়তো লক্ষ্য করে দেখবেন যে এডুকেশনে আকস্মিক কোনো পরিবর্তন চলে এলো বা কোনো সমস্যা চলে এলো, একটু রাহু থিতু হবে, সপ্তাহখানেক সময় লাগবে, মাসের শেষ সপ্তাহ থেকে ফলটা ভালো করে বুঝতে পারবেন। যেটা বললাম, অসামঞ্জস্যপূর্ণ কোনো পরিস্থিতি এলে জ্যোতিষ বন্ধুর পরামর্শ কিন্তু নেবেন। এবার আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। প্রেম সম্পর্ক রিলেশনশিপটা কিন্তু তুলা লগ্ন সাপেক্ষে একটা ম্যাসিভলি ইম্প্যাক্ট পড়তে চলেছে, কারণ রাহুর প্রবেশ পঞ্চমে, রাহুর গ্রাসে যাবে। রাহু যে জিনিসটা আপনাকে দেবে বা প্রোভাইড করে রাহুর পিরিয়ডে, সেটা কিন্তু অনেকখানি ঝাপসা এবং সন্দেহজনক একটা পরিস্থিতি রাহু কিন্তু তৈরি করে। এখানে পঞ্চমে রাহু ঢোকার ফলে চলতি প্রেমের মধ্যে কিছু সমস্যা চলে আসতে পারে, যে প্রেমগুলো অনেক দিন ধরে চলছিল। যেমন ধরুন, আকস্মিকভাবেই দেখছেন যে রিলেশনশিপের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, কোনো কারণে তিনি আপনার থেকে দূরে সরে যাচ্ছেন, সেটা ঝগড়াঝাটি না হয়েও এমনিভাবে হচ্ছে, আপনি তার থেকে কখনো দূরে সরে যাচ্ছেন। কারণটা কি হচ্ছে? একটাই কারণ, সেটি হলো কি, রাহু কিন্তু ডিফারেন্ট ফল এখানে ক্রিয়েট করে। যদি জন্মছকে রাহু খুব খারাপ থাকে, আবার আর এক শ্রেণীর মানুষ আছে কি, অনেক একাকী বসে আছে, অনেক দিন ধরে কোনো পার্টনার নেই, আকস্মিক একটা পার্টনার চলে এলো, আবার তিনি আপনার থেকে অনেকটা ডিফারেন্ট ক্লাসের, কিন্তু তার প্রতি আপনি ইনভলভ হচ্ছেন। দেখুন, আমি এই কথাটা বলবো না পুরনো প্রেম কেটে যাবে, নতুন প্রেমে আপনি জড়িয়ে পড়বেন, তা বলবো না, এটা নাও হতে পারে। কিন্তু আপনি যদি আপনার সম্পর্কে কোনো পরিবর্তন ঘটছে বুঝতে পারেন, একটু চিন্তা ভাবনা করে নেবেন সামনের দিকে 3-4 বছরটা আপনার কেমন আছে। অর্থাৎ রাহু থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত, ওই 5ই ডিসেম্বরের পরে সময়টা কেমন আছে ওই জায়গাটা ভেবে নেবেন। বিস্তারিতভাবে আমি রাহু কেতুর ভিডিওতে জানাবো তুলা লগ্ন যখন বলবো। এখানে মাসিক রাশিফলে বলবো, প্রেমের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত বুঝে শুনে, নতুন প্রেমে যে ব্যক্তিকে চেনেন না তার প্রেমে পড়ার জায়গায় কিন্তু অধিক সচেতনতা অবলম্বন করবেন। মে মাসটা কিন্তু ভেরি কেয়ারফুল থাকবেন, চলতি প্রেমে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব যেন না হয় খেয়াল রাখবেন, বিশেষ করে 10 থেকে 20 তারিখ পর্যন্ত। বাকিটা আমি রাহু কেতুর আলাদা ভিডিওতে বলবো।
আচ্ছা, এবার হচ্ছে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি থাকবে, বিশাল কিছু ভালো নয়। মঙ্গল নিচস্থ হওয়ার কারণে পার্টনারের হেলথ ইস্যু, কেরিয়ারে উন্নতির পথে বাধা থাকতে পারে। আপনার পার্টনারের হেলথ, শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ থাকতে পারে। চট করে কিন্তু কোনো প্রোগ্রেস পাবে না। দাম্পত্য সুখ কিন্তু খুব যে ভালো হবে তা না। প্রেমজ বিবাহের ক্ষেত্রে অনেক দিনের প্রেমগুলো বিবাহে কিন্তু এগোতে পারে, তাও 10 থেকে 20 তারিখ ছেড়ে আমি বলবো মোটামুটি থাকবে। আকস্মিক বিবাহ স্থির হলে ভাবনা চিন্তা করে কিন্তু সেখানে এগোতে হবে। খুব যে চোখ বন্ধ করে এগিয়ে যাবেন সেটা যেন না হয়। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে এখানে 15 তারিখ 14 তারিখ পর্যন্ত, মাফ করবেন 14 তারিখ পর্যন্ত কিন্তু চান্স থাকছে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার শুনানির ক্ষেত্রেও কিন্তু আপনার ফলে এখানে কিন্তু রেজাল্ট থাকতে পারে। কেতু একাদশে প্রবেশ করার জন্য আয়ভাবে কিন্তু সাময়িক কিছু বাধা তৈরি হতে পারে। সেভিংসের জায়গা দুর্বল থাকবে মঙ্গল নিচস্থ হওয়ার কারণে। অবশ্যই কিন্তু এফডি করবেন খুব বুঝে, টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে। কোনো পলিসি করতে গেলেও ভেবেচিন্তে করবেন, কোনো ফান্ডিং করতে গেলে ভেবেচিন্তে করবেন। কোনো এফডি কিন্তু খুব দরকার না পড়লে ভাঙবেন না। খুব বুঝে শুনে কিন্তু পয়সা খরচ করবেন, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। ইনকামের সোর্সের জায়গা কিন্তু বেশ কিছুটা দুর্বল থাকবে, বা ইনকাম হলো সে অর্থ আননেসেসারি খরচ হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রবলেম হতে পারে এই মাসে। হয়তো অফিসে বন্ধুদের খাওয়াবার পেছনে বেশি খরচা করে ফেলছেন, যেটা দরকার ছিল না। এক্সট্রা মার্কেটিং করছেন বা শপিং করে ফেলছেন, যেটা প্রয়োজন ছিল না। এই ঘটনাগুলো ঘটতে পারে। কমিউনিকেশন মোটের ওপর অ্যাভারেজ থাকবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চললে এই মাসে 20 তারিখের পর থেকে কিছুটা বেটার ফল পাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।